মোহনাকে দেখে ফেলেছে আদি। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আগামী পর্বে দেখানো হবে যে বাড়ির চাবি দিয়ে দিয়েছে পিসি ঠাম্মি শুভলক্ষ্মীর হাতে এবং শুভলক্ষ্মী সেই চাবিটি নিয়ে সবাই খুশি মনে বাড়িতে চলে যায় তাদের কলকাতার পুরনো বাড়িটিতে। বাড়িতে যে সবাই অবাক হয়ে যায় যে এত সুন্দর বাড়ি তাদের, কিন্তু তারা আমেরিকাতে পড়েছিল এবং এত বড় বাড়ি দেখে সবাই হতভম্ব হয়ে ওঠে এবং সবাই বলে আমাদের নিজেদের এত বাড়ি থাকতে আমাদের আজকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছিল। ঠিক তখন আদি বলে, শুভ তুমি ঘরবাড়ি গোছাও, আমাকে বাবা মাকে আনতে যেতে হবে। এবং তখন আদি তার বাবা মাকে আনতে যায় একটি টেম্পু অর্থাৎ একটি সিএনজি নিয়ে। ঠিক তখন সিএনজি নিয়ে যখন যায় তখন তার বাবা মা ও চাচিরা অপেক্ষা করতে থাকে। তারা বলে যে শুভ কোথায়? তখন আদি বলে যে শুভ আসেনি, ও ঘরবাড়ি গোছাচ্ছে। ঠিক তখন ওরা সবাই মিলে বাড়িতে যায় এবং এদিকে দেখা যায় যে পিসি ঠাম্মি যাওয়ার সময় শুভকে বলে দেয়, আমার দাদা ভাইকে একটু বলিস, আমার তারপরে আর কোনো রাগ নেই, আমার সাথে যেন দেখা করে, যখন ওরা কলকাতায় আসবে তখন যেন আমার সাথে একটু হলেও দেখা করে যায়, আর তোর বাচ্চাটাকে আমাকে একটু দেখাবি। তাই বললে কথা দেই শুভলক্ষ্মী যে সে দাদাভাইকে নিয়ে দাদুকে নিয়ে সে তার পিসি ঠাম্মির সাথে দেখা করতে যাবে। এরপর দেখা যায় যে মোহনাকে দেখতে পায় আদি। যখন মোহনা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল আদিকে ফলো করছিল তখন গাড়িটি দেখে ফেলে আদি এবং দেখতে পায় যে মোহনার মতো কেউ ভিতরে বসে আছে। তারপর গাড়িটি চলে যায়। তখন বাড়ি আসে আদি এবং শুভকে বলে যে আমিও সেই গাড়িটি আজকে দেখেছি, যখন বাবা মাদেরকে আনতে গিয়েছিলাম তখন দেখি গাড়িটি আমাদের সামনে দাঁড়ানো ছিল, ঠিক মোহনার মতো একজনকে দেখেছি। তখন চিন্তায় পড়ে যায় শুভ এবং আদি, বলে যে মোহনাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, না হলে ও আরেকটা ঝামেলা পাকাবে। এর মধ্যে দেখা যায় যে দেবুও ধরা পড়ে যায় ওর বরের কাছে। দেবু ফোনে কথা বলছিল মোহনার সাথে যে আমি তোমার জন্য আমার পরিবারের বিরুদ্ধে যে তোমার পক্ষে আছি এবং তুমি আমাকে সাহায্য করবে। তাই বললে সব শুনে যায় দেবুর হাজবেন্ড। পিছন থেকে শুনে গেলে তখন দেখা যায় যে দেবুর হাজবেন্ড খুব রাগঢোক করে দেবুর উপর। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।